আজকে আমি যৌগিক কোণ নিয়ে আলোচনা করব। যৌগিক কোণে ত্রিকোণমিতিক পরিমাপ বা ত্রিকোণমিতিক অপেক্ষক। তো যদি দুটো বা তার বেশি কোণের যোগফল, এই দুটো বা তার বেশি কোণের যোগফলকেই বলা হয় যৌগিক কোণ। যেমন ধরো sin a plus b, তো এই sin a plus b এর মান আমরা কিভাবে বের করতে পারি? একটা sin a plus b কে আমরা কখনোই, এটা কিন্তু গুণ নয়, এটা ভুল করে আমরা কখনোই যেন মনে না করি ব্র্যাকেট। আমরা জানি ব্র্যাকেট মানে গুণ, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো প্রচলিত অর্থ, মানে আগে যে অর্থ ব্যবহার করা হয় এখানে অর্থগুলো কিন্তু পাল্টে যায়। যেমন sin ব্র্যাকেট দিয়ে প্লাস বি, মানে আমরা অন্য ক্ষেত্রে জানি, সব জায়গাতে জানি যেটা মানে sin এর সঙ্গে দুটো গুণ, কিন্তু এটা sin এর সঙ্গে a প্লাস b এর মোটেই গুণ নয়। কিন্তু তাহলে sin a প্লাস sin b এটা কখনোই লেখা যাবে না। এটা একটাই সংস্থা, sin a প্লাস b একটাই সংস্থা। এখান থেকে sin a প্লাস sin b এটা কখনোই যেন মনে না হয়। কারণ sin a প্লাস b এর মানটা আমরা কিভাবে বার করতে পারি? দেখো, কোনো একটা রশ্মি প্রথমে x অবস্থানে ছিল, তারপরে সেটা ঘড়ির কাঁটার উল্টো দিকে a কোণ উৎপন্ন করে এবং y অবস্থানে গেলে a কোণ উৎপন্ন হয়, আর যখন z অবস্থানে যায় তখন y এর সঙ্গে z b কোণ উৎপন্ন করে। তার মানে রশ্মিটা x অবস্থানের সঙ্গে z অবস্থান যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে a প্লাস b। এখন আমরা কোনো একটা বিন্দু যদি z মানে OZ রশ্মির উপর নিই, সেইটা থেকে যদি পরপর কয়েকটা লম্ব টেনে নিই, তাহলে এখানে একটা বিন্দু নিলাম P, এটা Q x এর উপর লম্ব, এটা এর উপরে লম্ব, তাহলে PQR, আর এইখান থেকে এর উপরে লম্ব, তাহলে এটা হলো PQRS, আর এইখান থেকে এর উপরে লম্ব সেটা হচ্ছে T। তাহলে আমরা পরপর কয়েকটা লম্ব টেনে নিলাম। এখন যেহেতু এই কোণটা a কোণ, তাহলে আমরা এই কোণটা a কোণ পাবো, আর যেহেতু এইটা একটা সমকোণ, আবার এর উপরে লম্ব টানা হয়েছে, তাহলে এটা সমকোণ, এটাও সমকোণ, সমকোণী বিন্দু থেকে লম্ব টানা হয়েছে, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য থেকে আমরা বলতে পারি এই কোণটাও হবে a কোণ। তাহলে এটাও a কোণ, এটাও a কোণ। এখন আমরা sin a plus b এর মান কোথা থেকে পাবো? আমরা যদি এই ত্রিভুজের কথা বিবেচনা করি, ত্রিভুজ POQ, তাহলে ত্রিভুজ POQ থেকে আমরা লিখতেই পারি যে sin a plus b, তাহলে sin a plus b কি হবে? sin a plus b মানে এই POQ, এটা লম্ব হচ্ছে PQ, অতিভুজ হবে OP, তাহলে হবে O QP বাই OP লিখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই PQ বা QP এর দুটো পার্ট রয়েছে, একটা PT, একটা হচ্ছে TQ। তাহলে আমরা QP এর জায়গায় এটা লিখতে পারি যে PT প্লাস TQ বাই OP হলো। এখন PT টা এই ত্রিভুজের বাহু হিসেবে আমরা নিতে পারবো, তাহলে PT টা রেখে দিচ্ছি। কিন্তু এখানে দেখছি যে TQ টা কোনো ত্রিভুজের বাহু হিসেবে এখানে নেই, কিন্তু TQ এর সঙ্গে সমান আরেকটা বাহু RS রয়েছে, তাহলে আমরা TQ এর জায়গায় RS টা নিতে পারি। TQ আর RS কিন্তু সমান বাহু, তাহলে আমরা RS টাকে এই ত্রিভুজের একটা বাহু, মানে a কোণ বিশিষ্ট যে ত্রিভুজটা রয়েছে তার একটা বাহু হিসেবে RS টা নিতে পারবো। তাহলে TQ এর জায়গায় আমরা RS লিখতে পারবো। এখন এটাকে যদি ভাগ করে নিই, তাহলে কি পেলাম? PT বাই OP প্লাস RS বাই OP। ঠিক আছে, এখন PT কে আমরা ভাগ করে নেব কি সংখ্যা দিয়ে? PT টা কোন ত্রিভুজের বাহু? PT টা এই ছোট্ট ত্রিভুজটার বাহু PT। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে PR, তাহলে এই ত্রিভুজের অতিভুজ দিয়ে যদি একে ভাগ করে নিই, তাহলে PR, তাহলে একে গুণ করতেও পারবো PR দিয়ে, নিতে হবে ব্যালেন্স করার জন্য, বাই OP প্লাস RS টাকেও আমরা অতিভুজ দিয়ে ভাগ করে নেব। তো RS টা কোন ত্রিভুজের বাহু? RS টা হচ্ছে এই নিচের ত্রিভুজটার বাহু RS লম্ব,
তাহলে অতিভুজটা হচ্ছে ও আর, তাহলে এটাকে আমরা ও আর দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এখানে ও আর দিয়ে গুণ করে নিতে হবে ব্যালেন্স করার জন্য। এখন আমরা কি পেলাম দেখো, পিটি বাই পিআর, এই ছোট ত্রিভুজে চলে যাচ্ছি, পিটি বাই পিআর, এটা এ কোণটা এখানে, এখানে যদি এ কোণ থাকে তাহলে এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে এটা এ কোণ, তাহলে হচ্ছে cos a। PR বাই OP, PR বাই OP, PR OP, তাহলে এটা কি হবে, এটা অতিভুজ হচ্ছে এটা, কারণ এখানে সমকোণ আছে, তাহলে এটা অতিভুজ, PR কিন্তু তাহলে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে sin, এটা বি ত্রিভুজ, বি কোণে ত্রিভুজটার কোণ হচ্ছে বি, তাহলে sin b প্লাস RS বাই OR, RS হচ্ছে এটা, OR হচ্ছে এটা, এটা লম্ব বাই অতিভুজ, এ বাহু এ কোণে লম্ব বাই অতিভুজ, তাহলে এটাও sin হবে, আর এটা এ কোণ, আর OR বাই OP, OR বাই OP, তাহলে এটা ভূমি বাই অতিভুজ, বি কোণ ত্রিভুজের, তাহলে এটা হচ্ছে cos b। তাহলে আমরা কি পেলাম, sin a plus b ত্রিভুজ, sin a plus b এর মান পেলাম এটা। একটু আমরা যদি সহজ করে লিখি এটাকে, তাহলে sin a plus b সমান পাচ্ছি, এটাকে ঘুরিয়ে এই দিকটাকে যদি আগে লিখি তাহলে হবে sin a cos b plus cos a sin b, তাহলে এইটা আমরা sin a plus b এর মান পেলাম। এইভাবে আমরা cos a plus b পাবো, এখানে cos a plus b নিলে cos a plus b পাবো, আর এইভাবে আমরা মাইনাসের মানগুলো পাবো। তাহলে এখান থেকে আমরা sin cos tan এই a plus b a minus b সূত্রগুলো পেয়ে যাব। তাহলে যেভাবে আমরা sin a plus b সূত্রটা পেলাম, sin a plus b সমান পেলাম sin a cos b cos a sin b, একইভাবে sin a minus b এর সূত্র পাবো cos a plus b cos a minus b, সব সূত্রগুলো এইভাবেই পাবো। তো একটা জিনিস লক্ষ্য, a plus b এর সূত্রও যায়, a minus b এর সূত্র একই, শুধু একটা মাত্র চিহ্ন পাল্টাচ্ছে, cos এর ক্ষেত্রেও তাই, প্লাস এর সূত্রের ও cos এর এটা লক্ষ্য রাখতে হবে, cos a plus b এর সূত্রতে কিন্তু এখানে মাইনাস আছে, আর a minus b এর সূত্রটাতে প্লাস আছে, tan এর সূত্রটাও tan a plus b সূত্র, প্লাস উপরে মাইনাস, tan a minus b তে প্লাস এর জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, cot a plus b তে cot a cot b minus 1 by cot b plus cot a minus b, তাহলে কি হবে cot a plus cot a cot b plus 1 by cot b minus cot a। এইভাবে আমরা a plus b একটা সূত্র মনে রাখলেই আর একটা সূত্রকে আমরা শুধু সাইন চেঞ্জ করে নেব। তো এখন এগুলো কোথায় প্রয়োগ করা হবে, যেমন কখন, যেমন sin 75 ডিগ্রি এর মান আমরা এখনো আদর্শ কোণের বাইরের মানগুলোকে আমরা এইখান থেকে বের করে নিতে, কিছু কিছু ক্ষেত্রে বের করতে পারবো। যেমন ধরো sin -75 ডিগ্রির মান কত, তো এটা যদি হয় প্রশ্ন, তাহলে আমরা কি করব, তো আমরা এখানে সেই আমরা জানি sin মাইনাস থিটা, আগে সংযুক্ত করে আমরা শিখেছিলাম sin -75 মানে হয় sin -sin75, প্রথমে মাইনাসটাকে বের করে নিতে হয়। এবার sin 75 কে যদি আমরা দুটো আদর্শ কোণের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি তাহলে 75 এর মান পেয়ে যাব। তো দুটো আদর্শ কোণের যোগফল, কারণ এগুলো সব যোগফলের সূত্র, যোগফল বা বিয়োগফল, তো এখানে 75 কে আমরা দুটো আদর্শ কোণের যোগফল বা বিয়োগফল আকারে লিখলে পেয়ে যাব। যেমন এখানে আমরা লিখতে পারি এটা 45 প্লাস 30, তাহলে আমরা sin a plus b এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো, তাহলে মাইনাস sin 45 cos 30 plus cos 45 sin 30, এইভাবে এই মানগুলো বসিয়ে আমরা sin -75 এর মান পেয়ে যাব। sin 45 cos 30 cos 45 sin 30 এর মানগুলো বসিয়ে আমরা sin -75 এর মানটা এখানে পেয়ে যাব, নিশ্চয়ই হয়ে যাবে। দেখো এরকম যদি প্রশ্ন থাকে sin 45 - থিটা এর মানটা কত হবে, এখানে যদি অপশন দিয়ে দেয় এরকম ভাবে 1/√3 বিভিন্ন অপশন দিয়ে দিল, তো বলো কোন অপশনের সঙ্গে মিলবে সেটা বের করতে হবে।
তো আমরা যাই দেখ না কেন অপশনে, আমরা এটা থেকে একটাই মান, এটা একটাই করতে পারি, sin a - b সূত্রটা এখানে বসাতে পারি, তার বাইরে তো কিছু করতে পারবো না। তাহলে আমরা এখানে sin a - b সূত্রটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, sin 45 cos theta প্লাস মাইনাস cos 45 sin theta, এর বাইরে তো আমরা যেতে পারবো না। তাহলে আমরা sin 45 আর cos 45 এর দুটো আদর্শ মান আছে, এর মান বসিয়ে দেব। তাহলে এটা হচ্ছে 1/√2 cos theta, এটা হচ্ছে 1/√2 sin theta। তাহলে কি করতে পারবো, 1/√2টা কমন নিতে পারবো, cos theta প্লাস sin theta। তাহলে এই অপশনটা যেখানে থাকবে সেটাতেই আমাদের টিক দিতে হবে, 1/√2 cos theta প্লাস এটা মাইনাস cos theta মাইনাস sin theta। তো এখানে টি আছে, দেখবে ডি নম্বরটা উত্তর হবে cos theta মাইনাস sin theta। দেখো এমসিকিউ এর অঙ্ক যদি এরকম থাকে যে cot 2 theta প্লাস tan theta এর মান কত হবে, sin 2 theta হবে না cot 2 theta হবে না cosec 2 theta হবে না tan 2 theta। তো আমরা কি করতে পারি, এই দুটো তো সরাসরি এইভাবে যোগ করতে পারি না, cot 2 theta প্লাস tan 2 theta আছে। তো কি করব, আমরা যেটা করতে পারি সবসময় cot tan আছে, আমরা ত্রিকোণমিতির অঙ্ককে সবসময় sin আর cos দিয়ে নিয়ে আসবো ফার্স্টে। তাহলে এখানে cot মানে হচ্ছে cos 2 theta বাই sin 2 theta, আর tan মানে হচ্ছে sin theta বাই cos theta। তো sin 2 theta into cos theta যদি আমরা লসাগু করে নিই তাহলে পাচ্ছি cos 2 theta cos theta প্লাস sin 2 theta sin theta। তো কোন ফর্মুলা এলো বলে মনে হচ্ছে, cos a cos b প্লাস দুটো cos দুটো sin, যোগফল কোথায় আছে, দুটো cos দুটো sin এর যোগফল আছে এইখানটাতে। তাহলে cos a minus b, তো এখানে a হচ্ছে 2 theta, তাহলে আমরা লিখতে পারবো cos 2 theta আর b হচ্ছে theta, 2 theta minus theta। নিচেতে আছে sin 2 theta cos theta, তাহলে cos 2 theta থেকে theta বিয়োগ করলে হবে cos theta by sin 2 theta cos theta, একটা cos theta কেটে যাচ্ছে, তাহলে 1/sin 2 theta মানে হবে cosec 2 theta, মানে উত্তর হচ্ছে C cosec 2 theta। দেখো এখানে দিয়েছে cos 9 প্লাস sin 9 বাই cos 9 মাইনাস sin 9, এর মান কোনটা হবে, sin 54 না cos 54 না tan 54 না cot 54। তো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই প্যাটার্নটা আমাদের খুব দরকার পড়ে, প্রায় এই প্যাটার্নটা অন্য জায়গাতে, এই ক্ষেত্রে তো খুব সহজ একটা টার্মের মধ্যে দিয়েছি, কিন্তু এটা ক্যালকুলাস বা অন্য কোনো অনেক জায়গাতেই এই প্যাটার্নটা দরকার পড়ে। তো এটা কিভাবে করছে একবার দেখে নেবে। তো এখানে এই মানগুলোর মধ্যে কোনটা হবে আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লব করকে যদি আমরা sin বা cos দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা লব হরকে cos 9 দিয়ে ভাগ করে দিচ্ছি, লব আর হরকে cos 9 দিয়ে ভাগ, তাহলে cos 9 দিয়ে যদি ভাগ করে দিই আমরা, cos 90 ডিগ্রি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, ভাগ মানে প্রত্যেককেই ভাগ করতে হবে, তাহলে এটাকে cos 9 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, এটাকে cos 9 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি tan 9, নিচেতে এটাকে cos 9 দিয়ে ভাগ করলে 1 আর এটাতে পাচ্ছি tan 9। এখন এই 1টাকে যদি tan 1 এর জায়গায় আমরা বসাতে পারি tan 45 ডিগ্রি মাইনাস tan 9 বাই প্লাস tan 9 বাই এটাতে 1 রেখে দিলাম, কিন্তু আমরা মনে করতে পারি তো এখানে আরেকটা 1 আছে, 1 * tan 9 মনে করতে পারি, তাহলে এখানে যদি আরেকটা 1 মনে করতে পারি তাহলে এখানে tan 45। তো আমরা কেন এরকম ভাবে এখানে ওখানে 1 ধরে নিয়ে একটাই 1 বসাচ্ছি না, একটাই বসাচ্ছি, আবার এখানে একটা বাড়তি 1 নিচ্ছি, এটা কি উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে আমরা tan a + b এর সূত্রটা এখানে পেয়ে যাচ্ছি, যদি 1 এর জায়গায় আমরা tan 45 বসাই
আর এই ওয়ানটাতে না বসিয়ে এখানে বাড়তি ওয়ান নিয়ে যদি একটা ট্যান 45 বসাই তাহলে ট্যান a প্লাস b সূত্রটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতেই পারবো এটা হবে ট্যান 45 প্লাস 9, তার মানে হচ্ছে ট্যান 54 ডিগ্রি। তো উত্তর হলো সি। দেখুন এখানে tan a সমান দেওয়া আছে 3/4, tan b সমান 4/3, বলেছে a প্লাস b কত। তো শুধু a প্লাস b কেউ যদি বার করার চেষ্টা করে, এখানে a প্লাস b শুধু সরাসরি a প্লাস b বার করার চেষ্টা করে, আমি জানি সে কিন্তু সাফল্য পাবে না, কারণ এখানে শুধু a প্লাস b এর মান বার করা যাবে না। এখানে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে নিতে পারি, আমরা নিতে পারি এখানে tan এর মান দেওয়া আছে, সবথেকে সুবিধা হবে tan a প্লাস b এর মান থেকে বার করা, কিন্তু অন্য যে কোনো ত্রিকোণমিতির মান থেকেই বের করা যাবে, sin a প্লাস b থেকেও বের করা যাবে, কারণ যে কোনো একটা মান দেওয়া থাকলে সেই মানটাকে sin বা cos বা cot বা cosec sec যে কোনো মানে নিয়ে যাওয়া যায়। tan b এর মান থেকে tan b এর মান দেওয়া আছে, ওখান থেকে sin b cos b tan cosec b sec b যে কোনো b কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষককে নিয়ে যাওয়া যাবে। সেই জন্য এখানে আমরা যে কোনো একটা অপেক্ষকের সাহায্য নিতেই পারি। তো কিন্তু সবথেকে সহজ হচ্ছে যেহেতু মানগুলো সরাসরি tan এর দেওয়া আছে, আমরা tan a প্লাস b নিলে পরে সরাসরি মানগুলো বসিয়ে নিতে পারবো। সেই জন্য আমরা tan a প্লাস b এর সূত্রটা নিয়ে নিচ্ছি। tan a প্লাস b সূত্র কি না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার মানগুলো বসিয়ে দিই, আমরা tan a প্লাস b এর মান পাবো, যেমন এটা 3/4, এটা 4/3, আর এটা 1 মাইনাস 3/4 4/3। তো কি দেখতে পাচ্ছি এইখানটা নিচে 0 হয়ে যাচ্ছে, নিচে 0 হয়ে গেলে তাকে কি বলা হয় অসংজ্ঞাত। তো অসংজ্ঞাত মানে tan কত ডিগ্রির মান হয়, tan 90 ডিগ্রি হয়। তার মানে আমরা পাবো a প্লাস b এর মান কত পাবো 90 ডিগ্রি, বা 90 ডিগ্রিকে বলা হয় π/2। দেখো এখানে একটা সমস্যা আছে, বলেছে প্রমাণ করতে হবে যে cos আলফা cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা ইকুয়াল টু 0। তো আমরা কি করব, আমরা cos আলফা না 120 প্লাস আলফা 120 এটা তো আমরা যৌগিক করে সূত্র বসাতে পারবো। তাহলে cos আলফাটা যদি আমরা রেখে দিই তাহলে cos a প্লাস b সূত্র বসাবো। তাহলে cos a প্লাস b সূত্র কি cos a cos b মাইনাস sin a sin b, তারপরে পরেরটা প্লাস cos 120 cos আলফা, এটা মাইনাস সেল মানে প্লাস হবে cos sin 120 sin আলফা। তো এটা এমনি কেটে গেল, আর cos 120 এর মানটা আমরা এখানে বের করে নেব। আগের চ্যাপ্টারে এই মানটা বার করতে আমরা শিখেছি। cos 120 এর মান কিভাবে পাওয়া যায় না cos ইনটু 120 মানে হচ্ছে 120 কে 90 দিয়ে ভাগ করে নিলে 190 প্লাস 30 হচ্ছে 90 গুণিত 30, 90 প্লাস 30 120। তাহলে কি বলেছিলাম মনে আছে, প্রথমে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। আমরা এখানে 190, এটাই 190, তাহলে 1 প্লাস 30 তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এটা কার ঘর মনে আছে, এটা all sin tan cos, তাহলে এটা sin এর ঘর, তাহলে sin পজিটিভ আমার আছে cos, তাহলে একটা মাইনাস পেলাম। আর কি এইটাতে অযুগ্ম সংখ্যা রয়েছে, মনে আছে আগে যে সংযুক্ত কোণ শিখেছিলাম, এখানে বিজোড় সংখ্যা থাকলে cosটা কি হয়ে যাবে sin, ওদের পূরক সম্পর্কে পরিণত হয়ে যায়, তাহলে sin হয়ে গেল আর 30 ডিগ্রি পেলাম। তাহলে কত পেলাম আমরা মাইনাস 1 cos 120 এর মান sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে cos 120 মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এইগুলোতে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে cos আলফা এটা মাইনাস হাফ cos আলফা, এটাও মাইনাস হাফ cos আলফা, তার মানে হচ্ছে cos আলফা মাইনাস cos আলফা, তার মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলোকে আগে সংযুক্ত করব। হ্যাঁ বলে রাখি
ত্রিকোণমিতি কিন্তু সবসময় একটা চ্যাপ্টার মানে ক্রম অনুসারে হবে, এটা কখনোই একটাকে বাদ দিয়ে অন্যটা করবো বলে কিন্তু করা যাবে না, কারণ এটা সবসময় আমরা দেখবো একটা সিরিজ পরপর আসবে, যে একটা করলে তারপর একটা হবে, তারপর একটা করলে তারপর একটা হবে। যেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা কিন্তু সবসময় সিরিজ মেনটেন করেই চলতে হবে, যে একটা বাদ দিয়ে পরেরটা করবো বলেই কিন্তু পরেরটাতে খুব চরমভাবে অসুবিধা হবে। হ্যাঁ, পরপর 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 করতে হবে, মানে একটা বাদ দিয়ে বা একটা টোপকে পরেরটাতে যাওয়া যাবে না, যেটা অ্যালজেব্রা চ্যাপ্টারগুলোতে যাওয়া যায়। অ্যালজেব্রাতে কি হয়, কোনো চ্যাপ্টারের সঙ্গে অন্য কোনো চ্যাপ্টারের সেই রকমভাবে কোনো রিলেশন থাকে না, দুটো একটা অঙ্কের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে একটার পর একটা যে কোনো পরপর করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা তোমাদের করতেই হবে, যে একটা চ্যাপ্টার ভালো করে পড়ার পর আর একটা চ্যাপ্টার করতে হবে, তবেই পরের চ্যাপ্টারটা ভালো বুঝতে পারবে, নলে কিন্তু ভালোভাবে বোঝা সম্ভব হবে না। দেখুন, এইরকম ট্যান দিয়ে কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলোর বিশেষত্ব হচ্ছে এখানে দুটো কোণকে যোগ করে আর একটা কোণ ট্যান দিয়ে পাওয়া যায়। যেমন 8 আলফা, 5 আলফা আর 3 আলফা নিয়ে হয় 8 আলফা। 62, 34 আর 28 নিয়ে হয় 62। এখানে 35 আর 10-এ ট্যান 45, ওয়ানটাও ওয়ানের জায়গায় ট্যান 45, মানে 45টা এখানে দেওয়া নেই, তার মানে 45 ইকুয়াল টু 35 আর 10। তো এইরকম দুটোর যোগফল যখন আরেকটা কিছু মানে দুটোর যোগফল যখন তৃতীয় আর একটা কোণ দিয়ে প্রকাশ করে দেবে ট্যানে, এই ধরনের ট্যান নিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা সরাসরি মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ বা ডান পক্ষ থেকে বাম পক্ষ এইভাবে করব না। এই ধরনের অঙ্কগুলোকে সহজেই করা যায় যেভাবে, সেটা হচ্ছে এই কোণ দুটোর যোগফল দিয়ে। যেমন আমরা এটা করব, যেমন 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা উভয় পক্ষে এখন ট্যান নিতে পারি, এটা তো আমরা জানি 35 আর 10-এ 45, এটা সবাই জানি। এখন উভয় পক্ষে আমরা ট্যান নিতেই পারি, তাহলে ট্যান 35 প্লাস 10 সমান হবে ট্যান 45। এখন আমরা এখানে ট্যানের সূত্রটা বসিয়ে নেব, তাহলে হবে ট্যান 35 প্লাস ট্যান 10 বাই 1 মাইনাস ট্যান 35 ট্যান 10 সমান ট্যান 35 এর মান 1। কোণাকুণি গুণ করে নেব, তাহলে ট্যান 35 প্লাস ট্যান 10 সমান 1 মাইনাস ট্যান 35 ট্যান 10। কোণাকুণি গুণ করার পর আমাদের দেখতে হবে কি প্রমাণ করতে দিয়েছে, সেটা কিভাবে লেখা আছে, কার পর কি আছে, তো সেটা সেইভাবে লিখে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা দেখব এখানে ট্যান 35 এখানে রয়েছে, পরপর দুটো রয়েছে ট্যান 35, তারপরে ট্যান 10 রয়েছে, তারপরে 35 10কে ওই দিক থেকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে এটা মাইনাস আছে, তাহলে ট্যান 35 ট্যান 10 এটা সমান 1। আমরা সরাসরি এই প্রমাণে উভয় পক্ষ একসাথে পেয়ে যাব। তো এই রকম আমি বলছি ট্যান দিয়ে যে অঙ্কগুলো আছে সব নয়, যেগুলোর যোগফল, যেমন এটা বললাম যে 34 আর 28-এ 62, তাহলে এখান থেকে আমরা করতে পারবো। এটা যেমন 5 আলফা 3 আলফাতে 8 আলফা হচ্ছে, এখান থেকে আমরা করতে পারবো। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করে নেব। দেখো, যৌগিক কোণে এই ধরনের অঙ্কগুলো রয়েছে, সাইন আলফার মান দেওয়া আছে, সাইন বিটার মান দেওয়া আছে, এগুলো আলফা প্লাস বিটা, সব একই রকমের অঙ্ক, সব বলেছে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটার মানগুলো বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটু আগে এই ধরনের একটা অঙ্ক আমরা বলেছিলাম আলফা প্লাস বিটা, তো সরাসরি আলফা প্লাস বিটার মান বের করা যাবে না, কোনো একটা ত্রিকোণমিতিক অপেক্ষকের সাহায্য নিতে হবে। তো বলেছিলাম আমি যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের এটা সাহায্য নেওয়া যায়, আমরা সাইনের সাহায্য নিতে পারি, কসের সাহায্য নিতে পারি, ট্যানের সাহায্য নিতে পারি, কটের সাহায্য নিতে পারি। তো যে কোনো a প্লাস বি a মাইনাস বি সূত্র যাদের আছে, তাহলে সাইন কস ট্যান কট এদের যে কারোর সাহায্য নিয়ে এই অঙ্কটা করতে পারি। এবার আমাদের দেখতে হবে কার সাহায্য নিলে সুবিধা বেশি পাবো। তো এখানে আমরা যদি আগেটা আমরা ট্যান দিয়ে করলাম, তো এখানে যদি ট্যান নিই তাহলে এই মানগুলোকে সব ট্যানে কনভার্ট করতে হবে, তো তাহলে ট্যান দিয়ে হবে। কিন্তু যেহেতু মানগুলো আমাদের সাইনের দেওয়া রয়েছে, তাহলে এখানটাকে আমরা সাইন a প্লাস বি নিয়েই করতে পারবো। তাহলে আমরা যদি সাইন a প্লাস বি নিয়েও, তাতে আমাদের আরো একটা সমস্যা রয়েছে, সাইন a প্লাস বি সূত্রটা কি, সাইন a প্লাস বি এ যখনই আমরা সূত্রটা বসাতে যাব, তখন দেখবো এখানে আছে সাইন a cos b প্লাস cos a sin b। তার মানে চারটে মানে দরকার পড়ছে, দুটো মান দেওয়া আছে, ও আলফা বিটা আছে,
আলফা বিটা আলফা, এটা বিটা, এটা আলফা, এটা বিটা। যাই হোক আমাদের চারটে মানের দরকার হচ্ছে sin আলফা cos বিটা sin আলফা। তো এখানে দুটো মান দেওয়া আছে, বাকি দুটো কোথায় পাবো? এইখান থেকেই বের করতে হবে। ওই যে বললাম একই মান একটা কোণের কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক দেওয়া থাকলে সেইখান থেকে বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অপেক্ষক বার করতে আমরা দশম শ্রেণীতেই শিখে নিয়েছিলাম। তাহলে sin আলফার মান যখনই দেওয়া আছে আমাদের দরকার কি cos আলফার মানটা। তাহলে sin আলফার মান থেকে আমরা cos আলফার মানটা বার করতে পারি। sin আলফা বলে দিয়েছি 1/√5। আমরা এখান থেকে cos আলফা এখন দশম শ্রেণীতে আমরা শিখেছিলাম লম্ব ভূমি অতিভুজ করে। তো এখানে আমরা শুধু এই অত লম্ব ভূমি অতিভুজ না লিখে শুধু একটা ত্রিভুজ আঁকবে। ত্রিভুজে এটা কি লম্ব, এখানে লম্বটা লিখে দেবে, এটা অতিভুজ, এখানে অতিভুজটা লিখে দেবে। বাস এই দুটো থেকে এটাকে বের করে নিতে পারবে। এখন নিশ্চয়ই সেরকম মুখে মুখে করতে পারবে। এটা হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস এটা স্কয়ার, তাহলে 5 মাইনাস 1 তাহলে 4 হচ্ছে, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা যে কোনো, তাহলে এখানে sin আলফার মান তো দেওয়াই রয়েছে 1/√5, cos বিটা দেওয়া নেই, sin বিটা দেওয়া আছে। তাহলে sin বিটার মান দেওয়া আছে, বিটা কোণের যে কোনো মান, বিটা কোণ সাপেক্ষে একটা মান দেওয়া থাকলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের মান বার করতে পারবো। sin বিটার মান থেকে আমরা cos বিটা, tan বিটা, cot বিটা, sec বিটা যে কোনো বিটা কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক বার করতে পারবো। সেটা আমরা দশম শ্রেণীতেই শিখেছি। তাহলে এখানে কি করব, এখানে আরো একটা ত্রিভুজ আঁকবো। এখন sin মানে হচ্ছে লম্ব অতিভুজ দেওয়া আছে, আমরা ভূমিটা এইভাবে বার করব। লম্ব অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে 10 মাইনাস 1 হচ্ছে মানে 3। তাহলে cos বিটা কত হবে? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 3/10। আর এখানে cos আলফার মান sin আলফা দেওয়া আছে, cos আলফার মান এখানে বের করতে, এখান থেকে পাবো আমরা ভূমি বাই অতিভুজ 2/5। আর sin বিটার মান এখান থেকে 1/10। তাহলে আমরা কি পাচ্ছি 3/50 প্লাস 2/50, তার মানে হচ্ছে 5/50, তার মানে হচ্ছে 5/5√2, তার মানে হচ্ছে 1/√2। তো আমরা sin এর সাহায্য নিয়েছিলাম, তার মানে sin এ আলফা প্লাস বিটার মান হলো 1/√2। তাহলে 1/√2 মানে sin নিশ্চয়ই 45 ডিগ্রি হয়, মানে π/4 বা 45 যা লিখবে। অতএব আলফা প্লাস বিটার মান হবে π/4 বা 45 ডিগ্রি। এইভাবে আমরা আলফা প্লাস বিটার মান, যেমন এখানে tan এর আর cot এর দেওয়া রয়েছে, আমরা এখানে tan এর সাহায্য নিতে পারি। তাহলে tan আলফা প্লাস বিটা যখন, তখন tan আলফার মানটা এই বসাবো, আর একটা আমাদের tan বিটা চাই। তো cot বিটা যদি a হয়, tan বিটার মান কত হবে? cot বিটা a হলে tan বিটার মান হবে 1/a। দুটো মানে দিয়ে হয়ে যাবে, এখানে দুটো মানগুলি হয়ে যাবে। tan আলফা tan বিটা এটাও tan এর সাহায্য নিয়ে করে নিতে পারবো। cot আলফা cot বিটা এটা আমরা cot এর সাহায্য নিয়ে করতে পারি বলেছি, কিন্তু আমরা এটা cot আমরা a - b সূত্র নিলে পরে সবথেকে সুবিধাজনক সমস্যাটা সমাধান করতে পারবো। কিন্তু বলেছি আমি যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের সাহায্য নিয়েও এটা করা যাবে। আর এই ধরনের কিছু অঙ্ক আছে, a দ্বিতীয় পদে b তৃতীয় পদে অবস্থিত। তাহলে a b এর অবস্থানগুলো বলে দিয়েছে, b এর cos বিটার মান বলে দিয়েছে, sin আলফা প্লাস বিটার মানটা আমাদের বের করতে বলেছে। তো এই রকম পরিস্থিতিতে আমরা কি করব? a বলেছে দ্বিতীয় পদে অবস্থিত, আর b বলেছে তৃতীয় পদে অবস্থিত। তাহলে একটা a আছে, b আর b আছে তৃতীয়তে। cos এর মান বলে দিয়েছে, cot b এর মান বলে দিয়েছে, sin a প্লাস b। তাহলে আমাদের sin a প্লাস b এর মান দরকার। তাহলে sin a প্লাস b সূত্রটা sin a cos b প্লাস cos a sin b, এটা sin a প্লাস b এর সূত্র, তাই না? তাহলে এই মানগুলো আমাদের দরকার। তো আমাদের এখানের মধ্যে দেওয়া আছে cos এর মানটা রয়েছে, সরাসরি cos এর মানটাই শুধু রয়েছে, বাকি মানগুলো আমাদের নেই। তাহলে cos a মানে a কোণের একটা মান দেওয়া আছে, তার মানে আমরা a কোণ সম্পর্কিত যা দরকার আমরা এখান থেকে পাবো। তাহলে আমাদের একটা sin এর দরকার। তাহলে cos এর মান যদি হয় -12/13, আমরা একটা ত্রিভুজ আঁকবো বলেছি। তাহলে এটা হচ্ছে 12, আমরা মাইনাসটা নেব না, এটা হচ্ছে 13। তাহলে এটা মানে
লম্বটা আমরা বের করে নেব। লম্ব হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে রুট ওভার 13 হচ্ছে 169 মাইনাস 144, তার মানে হয় কত 25 মানে 5। তাহলে এটা 5 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা sin এর মান পেয়ে গেলাম। এখন b এর মানগুলো বের করতে হবে আমাদের। একটা পর বলেছি একটা ত্রিকোণমিতিক কোণের মান যদি দেওয়া থাকে, একটা মান যদি দেওয়া থাকে, বিটার কট দেওয়া আছে, এখান থেকে আমরা যে কোনো অপেক্ষক sin cos tan cosec sec যে কোনো অপেক্ষকের মান বার করতে পারবো। আমাদের দরকার হচ্ছে একটা cos একটা sin, যাই বার করতে বলো একবার শুধু একটা ত্রিভুজ করে নিয়ে মান থেকে পেয়ে গেলে আমাদের হয়ে যাবে। cot দেওয়া আছে 24/7, তো 24/7 দেওয়া আছে, মানে cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজটা হবে 24 এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার, তো কত হয় 24 576 প্লাস 49, তার মানে হচ্ছে 625, তার মানে হচ্ছে 25। তাহলে এটার মান পেলাম আমরা 25। ঠিক আছে, এখন মানগুলো আমরা যদি পরপর বসাই তাহলে কি পাচ্ছি, sin a মান এখান থেকে নিতে হবে, a কোণের এখানে cos এর মান, cos এর থেকে আমরা পেয়েছি sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে sin পজিটিভ, তাহলে মানটা পজিটিভ হবে। তাহলে এখানে আমরা নিচ্ছি 5/13। cos b এর মানটা আছে cot থেকে আমরা b এর মানটা বার করেছি, আমাদের cos দরকার। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 24/25, কিন্তু b কোণ তৃতীয় পদে অবস্থিত, তৃতীয়তে কিন্তু cos নেগেটিভ, তাহলে এখানে আমাদের নিতে হবে -24/25। ভুল করলে হবে না, কিন্তু কোথায় অবস্থান দেখে চিহ্নটা ঠিক করে নিতে হবে। প্লাস আবার আছে cos এর মান তো দেওয়াই আছে, ওটা আমরা সরাসরি বসিয়ে নেব, -12/13। আর একটা আছে sin b, তো এখান থেকেই নেব cot b এর মান থেকে। sin b মানে হবে লম্ব বাই অতিভুজ, তাহলে 7/25, কিন্তু চিহ্নটা আবার বলছি, চিহ্নটা নিতেই হবে তৃতীয় পদে sin হচ্ছে নেগেটিভ, তাহলে এখানেও হবে -7/25। এবার এটাকে সলভ করে দিলেই হয়ে যাবে। আমাদের লসাগু হচ্ছে 13 × 25, তাহলে 5 × 24 120, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, তারপরে হচ্ছে 84, তার মানে হচ্ছে মাইনাস কত 36/13 25, 12 25 300, তাহলে 325। তাহলে এইরকম ভাবেই অঙ্কগুলো করতে হবে। তাহলে এটা যেন সবসময় কোথায় অবস্থান দেখে চিহ্নটা ঠিক করতে হবে, আর লম্বভূমি অতিভুজ থেকে মানটা ঠিক করতে হবে, এটা যেন কোনো সময় ভুল করলে হবে না। এটা মাথায় রাখতে হবে যে কোথায় অবস্থান দেখে আমাদের চিহ্নটা ঠিক করে নিতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, পরেরগুলো আবার পরের দিন হবে।